হসপিটালের ম্যানেজার বা কেউ কি আছে লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেটা আইনত অবৈধ। এখন ভর্তি আছে কতদিন? স্যার আপনার লাইসেন্স নাই, ঠিক আছে, আপনি অপরাধ স্বীকার করেন এটা। অ্যান্টিবায়োটিক নিয়ম জানেন? লাইসেন্স হচ্ছে 2000 কত পর্যন্ত আছে আপনার লাইসেন্স? 22। তারপরে আর আপনার লাইসেন্স নাই। যাই হোক, মানে বর্তমানে তো আপনার লাইসেন্স ইয়েতে নাই, হালনাগাদ করা নাই আপনার লাইসেন্স। এটা তো আইনত অবৈধ। যদি আপনার হালনাগাদ লাইসেন্স না থাকে, সময় দরকার ঠিক আছে, কিন্তু আপনি তো এখানে এখন কোনটার জন্য আবেদন করেছেন? 23-24। এটা তো এখন আছে 26 সালে। আমরা দেখতে পেয়েছি কিছু হসপিটালে আবেদনই অসম্পূর্ণ। তো আবেদন যদি অসম্পূর্ণ থাকে এবং রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো যদি ফুলফিল না করে, ও প্রতিষ্ঠান থেকে আসলে প্রত্যাশিত সেবাটা পাওয়াটাও বিঘ্ন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা যে ফার্মেসিটা আপনার পেয়েছি সেখানে আপনার প্রথমত কোনো ড্রাগ লাইসেন্সই নেই। দ্বিতীয়ত আপনি ওটিসি ড্রাগ যেগুলো আছে সেগুলো আপনি রেজিস্টার মেনটেন না করেই বিক্রি করা হচ্ছে, কোনো ফার্মাসিস্ট সেখানে নেই। তো আপনাকে সতর্কতামূলকভাবে এই ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 40-এর ঘ ধারা মোতাবেক আপনাকে 20,000 টাকা জরিমানা করা হচ্ছে, অনাদায়ী 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। টোটাল আপনাকে এই দুইটা আইনে 25,000 টাকা জরিমানা করা হচ্ছে। আমরা সুরমা ভ্যালি হসপিটালে আসার পরে এখানে একটি ফার্মেসি দেখতে পাই। ওই ফার্মেসিতে আমরা দেখেছি যে তাদের কোনো ড্রাগ লাইসেন্স নাই এবং তারা অ্যান্টিবায়োটিক রেজিস্টার যেটা মেনটেন করতে হয় অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করার ক্ষেত্রে, সেই অ্যান্টিবায়োটিক রেজিস্টার নাই এবং ফার্মাসিস্টের অনুপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তাই আমরা ওষুধ ও কসমেটিক্স আইনে তাদেরকে 20,000 টাকা ফার্মেসির জন্য জরিমানা করেছি। ওনাদের সাথে যে আপনার যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে এটা ফুলফিল করে লাইসেন্সটা আনা আপনার কর্তব্য, তারপরে আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। এটা আমাদের যে মেডিকেল প্র্যাকটিস যে আইন আছে অধ্যাদেশ আছে 1982, এটাতে কিন্তু অপরাধ, ঠিক আছে, আপনি অপরাধ স্বীকার করেন এটা, আপনাকে এই অপরাধে 5,000 টাকা জরিমানা করা হচ্ছে এবং 15 দিন সময় দেওয়া হচ্ছে আপনি যেই কাগজপত্রগুলো আছে সেগুলো হালনাগাদ করে ফেলবেন। এটা আপনি আপনার কর্তৃপক্ষের সাথে ইজি হেলথে যোগাযোগ করেন। আমরা আজকে দুইটি হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল এবং সুরমা ভ্যালি হসপিটাল পরিচালনা করি, হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে, যেটা আসলে আমাদের আইনত টোটালি অবৈধ একটা কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করবেন এবং লাইসেন্সিং এর আওতায় আসবেন বলে তারা আমাদের কাছে কথা দিয়েছেন। তো টোটাল দুইটি হসপিটালে আমরা 15 দিন করে সময় দিয়েছি এবং দুইটাকেই 5,000 করে 10,000 টাকা জরিমানা করেছি এবং একটি ফার্মেসিকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। শুধু এই 14টি হাসপাতালেই নয়, আমরা সিলেটেও বিভিন্ন উপজেলাতেও যে সকল হাসপাতালগুলো আছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করি।